এখন আমি রান্না করে নেব কচুরলতি ভাজা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছে কুচিয়ে রাখা অর্ধেক পেঁয়াজ, একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো কিছুটা রসুন বাটা, খুব ভালো ফ্লেভার আসবে কচুরলতি ভাজা দিয়ে। আপনারা একটু নাই দিতে পারেন, অনেকে পছন্দ করে না রসুনটা, তারা শুধু পেঁয়াজ দিয়ে করে নিতে পারে। ভালোভাবে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, বেশি দেবো না। দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা বুঝে ব্যবহার করতে হবে, কারণ কচুরলতিতে আমরা একটু ঝাল বেশি খেয়ে থাকি, সেই কারণে লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, কে কীরকম ঝাল খেয়ে থাকেন। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুরলতি। কচুরলতিটা সিদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, নেড়ে সুন্দরভাবে ভেজে নেবো। বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু সিদ্ধ করে নিয়েছি কচুরলতিটা, এখানে কোনো জল ব্যবহার করা যাবে না, এরকমভাবে ভেজে নেবো একটু সময় নিয়ে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার কচুরলতি বানিয়ে খেয়ে দেবেন গরম গরম ভাতের সাথে, খুব ভালো লাগবে। কচুরলতিটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এখন তুলে নেব একটা পাত্রে, গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন।